এই মিটিংটি যেহেতু জামাত আহ্বান করেনি তাদেরকে ডেকে, অথবা তারা আহ্বান করেনি জামাতকে ডেকে, আজকে জামাত আমির মিটিং করেছে বলে যে কথাটি অনেকে বলছে এটি একটি ভুল বক্তব্য। এই ব্যাপারে আমি আর যতটুকু বলেছি এই ব্যাপারে আমি মনে করি যথেষ্ট। জামাত আমির কোনো মিটিং করেনি। ছাত্র শিবিরের নেতার পরিচয়টি জানতেন কিনা? অন্যতম প্রধান সমন্বয়ক হচ্ছে বাকের। আপনারা জানেন সকল প্রেসে কিন্তু 9 দফা আন্দোলনের ঘোষণা বাকেরের লিখিত হাতে সকল মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে গিয়েছে। সে জানতো, সে বলছে, সে নাহিদের রেফারেন্সে বলছে শিবির সেক্রেটারিকে সে কিভাবে চিনলো যে সে শিবির সেক্রেটারি। সে তার পোস্টে লিখেছে, আমাকে নাহিদ বর্তমান উপদেষ্টা পরিচয় করেই দিয়েছে ফরহাদকে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি। আপনি তার পোস্টে যে দেখতে পারেন। আমি ভুল বক্তব্য দেই নাই, আবু বকর মোল্লা ভুল বক্তব্য দেয় না। তাহলে আমরা এখান থেকে শুরু করি। গণহত্যাকারীদের গণহত্যার অপরাধের এখানে কেউ মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া কোনো সুযোগ নেই। অর্থাৎ গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। জামাত আমিরের এই অবস্থানটা যদি আমি সত্য ধরি, এখন আসুন প্রেস ক্লাবের যে ছবিটি, যারা ফেসিবাদ পতনে, ফেসিবাদ প্রমোশনে ভূমিকা রেখেছে, ইকবাল সুবহানরা, আবুল কালাম আজাদরা, দেখুন তারা ফেসিবাদ পতনে ভূমিকা রেখেছে, এটি স্পষ্ট। এই ব্যাপারে মানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো তাদের সাথে ফেসিবাদ প্রমোট করতে ভূমিকা রেখেছে। না, প্রমোট আমি সেটাই বলেছি, ফেসিবাদ প্রমোট বলেছি, ফেসিবাদ প্রমোটে তারা ভূমিকা রেখেছে। এখন হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার জন্যই ওরা ভূমিকা রেখেছে, অথবা ওরা ফেসিবাদের প্রেতাত্মা। এখন আসেন, তাহলে প্রেস ক্লাবে তারা বৈঠক করতে পারে কিনা? জামাত ওনাদের সাথে বৈঠক করতে পারে কিনা? পারে না। কিন্তু কি করেছে? সেই বৈঠকটিতে জামাত ডাকেনি, সেখানে কোনো বৈঠক হয়নি, জামাত তাদের সাথে কোনো বৈঠক করেনি প্রেস ক্লাবে। জামাতের আহ্বানে তারা আসেনি, তাদের আহ্বানে জামাত যায়নি। যদি জামাতের আহ্বানে তারা যেত অথবা তাদের আহ্বানে জামাত যেত, তাহলে বলতে পারতেন যেটি অন্যায় হয়েছে, ভুল হয়েছে, জামাতের আমির সেক্রেটারি ফেসিবাদীদের সাথে মিটিং করেছে। না, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। প্রেস ক্লাবে যেটি ঘটেছে, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুর পরে সাংবাদিক নেতারা প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চা বিস্কিটের ব্যবস্থা করেছেন, সেখানে জামাত আমির বসেছেন, সে এসেছে। ওই মুহূর্তে তো জামাত আমির তাদেরকে দেখে উঠে যেতে পারে না, কারণ এটি তো অসৌজন্যতা হবে, সামাজিক অসৌজন্যতা। যারা ফেসিবাদ কায়েমে ভূমিকা পালন করেছে তাদের অপরাধের কাঠগড়ানোর দাঁড় করানোর দায়িত্ব তো মানে যারা প্রসিকিউশনে রয়েছে, সরকার রয়েছে তাদের। এই মিটিংটি যেহেতু জামাত আহ্বান করেনি তাদেরকে ডেকে, অথবা তারা আহ্বান করেনি জামাতকে ডেকে, আজকে জামাত আমির মিটিং করেছে বলে যে কথাটি অনেকে বলছে এটি একটি ভুল বক্তব্য। এই ব্যাপারে আমি আর যতটুকু বলেছি এই ব্যাপারে আমি মনে করি যথেষ্ট। জামাত আমির কোনো মিটিং করেনি। এখন আপনি আসুন, প্রশ্ন করেছেন যে শিবির কি জামাত, শিবির কি ছাত্রলীগ? দেখুন, গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকল সাংবাদিকদেরকে শিবিরের সেক্রেটারি, নট শিবিরের সভাপতি, শিবিরের সেক্রেটারি, যার ব্যাপারে বলা হয়েছে যে আপনি ছাত্রলীগের পদ নিয়েছেন, আপনি আবার শিবিরের সেক্রেটারি, সেই কথার প্রতিবাদ করেছে। আপনারা সকলে গেলে দেখতে পারেন। হেডিং দেখেন না, পত্রিকার হেডিং দেখার দরকার নাই, আপনারা ওনার বক্তব্য, আমি ওনার বক্তব্য শুনেছি। উনি কিন্তু স্পষ্ট ডিনাই করেছে উনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। এই কথাটি একটি ভুল বক্তব্য। অর্থাৎ ছাত্রলীগের, এটা তো সাদিক কায়েমও বলছেন, সাদিক কায়েমের ক্ষেত্রেও তো ছাত্রলীগের প্রসঙ্গ উঠেছে এবং অনেক ছবিও দেখেন। সাদেক কায়েমের ব্যাপারে কেউ বলে নাই যে উনি ছাত্রলীগ করতেন। সাদেক কায়েমের ব্যাপারে অনেক ছবিও এসেছে সোশ্যাল মিডিয়া, আপনি হয়তো মিস করেছেন কোনোভাবে। না, উনি ছাত্রলীগ করতেন এই ধরনের কোনো কথা কেউ বলে নাই যে সাদিক কায়েম ছাত্রলীগ করতেন। যে অভিযুক্ত এসেছে শিবিরের সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে উনি ছাত্রলীগের মানে পদে ছিলেন। তো উনি কিন্তু তার এই বক্তব্যের প্রতিবাদ করেছে যে ছাত্রলীগের কোনো পদে আমি ছিলাম না। একই নামে দুই ব্যক্তি, একজন ছাত্রলীগের জসিমউদ্দিন হলের ভাইস প্রেসিডেন্ট, আরেকজন মানে শিবিরের সেক্রেটারি, দুইজনকে এক ব্যক্তি হিসাবে মিডিয়াতে মানে প্রচার করা হচ্ছে। শিবির যে আন্দোলনে বড় ভূমিকা পালন করেছে, আমি জামাতের মুখপাত্র হিসেবে আমি বলতে পারি, হয়তো আপনি বলতে পারেন, দর্শকরা বলতে পারে যে আপনি তো জামাতের পক্ষে কথা বলবেনই। আপনারা জুলকারনাইন সাহেব, যিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে, তার ফেসবুকে যান। উনি আন্দোলনের প্রথম থেকেই সমন্বয়কদের সাথে কিভাবে ভূমিকা পালন করেছে এবং শিবিরের সভাপতির সাথে কিভাবে ভূমিকা পালন করেছে, উনি যে সাকসেসফুলি সবকিছু ম্যানেজ করতেন, এটা জুলকারনাইন সাহেবের বক্তব্যে কিন্তু সেটি প্রমাণিত। এটা আমি বলছি না,
আমি না, বলছি না। ওনার এখন স্ট্যাটাস আসেন, আমি দেখেছি। উনি বলেছে যে আমি জানতাম না। আমি আজকেই জানলাম যে উনি সাদিক জানতেন না। আচ্ছা, উনি জানতেন না, বাট উনি এটা বলেছেন যে মানে ছাত্র শিবিরের সভাপতি বাকের সাকসেসফুলি সবকিছু ম্যানেজ করেছে, সেটা তো বলেছে, তাই তো? আপনি বক্তব্যটি পুরোটি বলেননি। সাদিক কায়েমের ব্যাপারে জুলকারনাইন সায়েম বলতে পারেননি, হয়তো আপনি ভুলে গিয়েছেন। বলেছে যে আমি ইমপ্রেসড, আপনি পড়ে দেখেন ওনার বক্তব্যটি, আমি ইমপ্রেসড। একটা ছেলে যাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, একটা ছাত্র সংগঠন একটা ছেলেকে এইভাবে গড়ে তুলতে পারে যে সাকসেসফুলি এই এত বড় আন্দোলনের এই সাকসেসফুলি ভূমিকাটি পালন করলো, আপনি সেখানে পড়ে দেখতে পারেন। অর্থাৎ উনি প্রেস করেছে শিবিরের, প্রেস করেছে সাদিক কায়েমের। আচ্ছা, এখন আসেন ছাত্র শিবিরের নেতার পরিচয়টি জানতেন কিনা। অন্যতম প্রধান সমন্বয়ক হচ্ছে বাকের। আপনারা জানেন সকল প্রেসে কিন্তু 9 দফা আন্দোলনের ঘোষণা বাকেরের লিখিত হাতে সকল মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে গিয়েছে। সমন্বয়ক বাকেরের কথাটি আমি বলছি। বাকেরের ফেসবুক পোস্টটি এখানে যারা দর্শক শ্রোতারা আছেন ওনারা দেখতে পারেন। উনি স্পষ্ট বলেছে জুলাই মাসে প্রথম দিকে সরকারের যে উপদেষ্টা নাহিদ এই শিবিরের সেক্রেটারি যে আজকে এই যে ফরহাদ, যিনি গত পরশুদিন সাংবাদিক সম্মেলন করলো, তাকে পরিচয় করে দিল যে এটি কি জুলাই মাসের প্রথম দিকে যে উনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। আপনি বাকের যিনি সমন্বয়ক, যিনি 9 দফা মানে সরকার পতনের 1 দফা আন্দোলন ঘোষণা করেছেন, সকল মিডিয়াতে মানে পাঠিয়েছেন ওনার নিজের হাতে লিখিত মানে 9 দফা, যেটি পরবর্তী 1 দফাতে রূপান্তরিত হয়। সেখানে বাকের বলেছে যে আমাকে নাহিদ, বর্তমান সরকারের যিনি উপদেষ্টা, মানে জুলাই মাসেই আমাকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির সাথে পরিচয় করিয়ে দেয়, কি উদ্দেশ্যে? আমি যেন তার সাথে যোগাযোগ রাখি, পরামর্শ নেই, সহযোগিতা নেই। তাহলে শিবিরের সেক্রেটারির পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, যিনি 9 দফার প্রধান মানে ঘোষক বাকের, সেই বাকের কিন্তু শিবিরের সেক্রেটারির সাথে আগেই পরিচিত। এরপরে ওনার পোস্টে আপনি এখন যে দেখতে পারেন, ওনার পোস্টেও আমি বলেছি, উনি বলেছেন 9 দফা মানে কি সরকার পতনের 1 দফা আন্দোলন করা এবং এটাকে 9 দফাতে রূপান্তরিত করা, 1 দফাতে রূপান্তরিত করা, এটা শিবিরের সেক্রেটারির কাছ থেকে এসেছে। এই পরামর্শটি শিবিরের সেক্রেটারির কাছ থেকে এসেছে। এই কথাটি আমি বলছি না। তখন তো ওরা জানতো না যে শিবিরের সেক্রেটারি। সে জানতো, সে বলছে, সে নাহিদের রেফারেন্সে বলছে শিবিরের সেক্রেটারিকে সে কিভাবে চিনলো যে সে শিবির সেক্রেটারি। সে তার পোস্ট লিখেছে আমাকে নাহিদ বর্তমান উপদেষ্টা পরিচয় করেই দিয়েছে ফরহাদকে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি। আপনি তার পোস্টে যে দেখতে পারেন। আমি ভুল বক্তব্য দেই নাই, আবু বকর মোল্লা ভুল বক্তব্য দেয় না। আবু বকর মোল্লা, আপনি জুলকারনাইনের সম্পর্কে যেটা বলেছেন, আমি 2-3 বার ওনার পোস্টটা পড়েছি, এখনো আমার সামনে আছে। আপনি আমাকে কনফিউজ করে, কারণ আমি আসলে মানে প্রতিটা জিনিসে খেয়াল করে মনে রাখার চেষ্টা করি, যেটা আমি প্রতিদিন আপনি পড়ে শোনাতে পারেন। উনি ওনার তবে বাকেরটা আমি মিস করেছি, কিন্তু আমি সবগুলোই জুলকারনাইন সায়ের এই মানে শিবিরের সভাপতি এবং শিবিরের প্রশংসা করেছে। আপনি দেখেন, পড়েন ওনার পোস্ট, পড়েন আপনি যদি আপনারা যদি বেশি টাইম দিতে চান, সেখানে সে প্রশংসা করেছে। হ্যাঁ, সেইটা বলে না যে আমি আপনি রাইট, আগে যখন ওনার মানে কিন্তু না, তার আগ পর্যন্ত উনি অবাক হয়েছেন যে পরিচয় কেন গোপন রাখলো। উনি কিন্তু এইভাবে মিন করেছেন এটা। দেখুন, সে কিন্তু বলেছে তার বক্তব্যের যে মূল বক্তব্য সারাংশ, যে সে ইমপ্রেসড হয়েছে মানে সাদিক কায়েমের পারফরম্যান্স। হ্যাঁ, সে ইমপ্রেসড হয়েছে একটা ছাত্র সংগঠন মানে পরিচয় গোপন করেও অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্য তৎপরতা না থাকলেও একটা ছাত্রকে এইভাবে তৈরি করতে পারে, যে এইভাবে সাকসেসফুলি কাজ করতে পারে, সে ইমপ্রেসড হয়েছে। আপনি দেখেন তার পোস্টে।